আমি অনুরোধ করব এই ডিজি সাহেবকে এখনই প্রত্যাহার করা হোক, তা নাহলে শান্ত সাতক্ষীরা অশান্ত হয়ে যাবে। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গোপন ভিডিও নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। ভিডিওটিতে যে তরুণীকে দেখা যাচ্ছে তিনি কি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কোনো চরিত্র, নাকি নেপথ্যে লুকিয়ে আছে অন্য কোনো চাঞ্চল্যকর সত্য? শুরুতে ভিডিওটিকে এআই প্রযুক্তি দ্বারা তৈরি অপপ্রচার দাবি করা হলেও পরবর্তীতে দলীয় নেতাদের স্বীকারোক্তি ও ভুক্তভোগীদের বক্তব্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এমপি গাজী নজরুল ইসলাম নিজেই গণমাধ্যমকে জানান, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম আক্তারকে দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। মরিয়মের বাবা মাসুম বিল্লাহ ৩ লাখ টাকা দেনমোহরে এই বিয়ের কথা স্বীকার করে জানিয়েছেন, মগবাজারের অফিসে রেস্ট নেওয়ার সময় সেখান থেকেই ভিডিওটি ধারণ করা হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে সেখানে তার তানার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। গত ১৩ জুলাই এমপি সাহেবকে নিয়ে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। ভিডিওতে দৃশ্যমান তরুণী মরিয়ম খাতুন দাবি করেছেন যে তিনি এমপির দ্বিতীয় স্ত্রী এবং ওই দিন তার বাবার অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। তবে এই দাবির সত্যতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে একটি সরকারি বায়োডাটা। দ্য ডিসেন্ট সংগ্রহ করা ওই বায়োডাটাতে এমপি গাজী নজরুল ইসলামের ২২ জুলাই তারিখের স্বাক্ষর রয়েছে, যেখানে সবুজ কালিতে হাতে জোর সুপারিশ করছি লেখার পাশাপাশি মরিয়মের বৈবাহিক অবস্থা অবিবাহিত বলে উল্লেখ করা হয়েছে। ১৭ জুন বিয়ে সম্পন্ন হওয়ার মাত্র কয়েকদিন পর ২২ জুলাই কিভাবে এমপি মহোদয় মরিয়মকে অবিবাহিত উল্লেখ করে সুপারিশ করলেন তা নিয়ে দেখা দিয়েছে গভীর রহস্য। এই অসঙ্গতি এবং পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও অভিযুক্ত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সংবাদ মাধ্যমের একাধিক কল রিসিভ করেননি। এমনকি এমপির প্রথম স্ত্রীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জামাতের লোক দেখেন, সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ, এদিকে ভিডিও ফাঁসের এই ঘটনায় নতুন মোড় এনে দিয়ে ২১ জুলাই একটি বিস্তারিত বিবৃতি দিয়েছেন এমপি গাজী নজরুল ইসলাম। বিবৃতিতে তিনি দাবি করেছেন, ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুল্লাহর চক্রান্ত এবং ব্যক্তিগত আক্রোশের ফলেই এই ভিডিওটি ফাঁস হয়েছে। ওবায়দুল্লাহর দুলাভাইয়ের সাথে শ্বশুরপক্ষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জেরে মগবাজারের একটি অফিসে তাকে ও তার দ্বিতীয় স্ত্রীকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এমপির ভাষ্যমতে গাড়ি চালক ওবায়দুল্লাহ পূর্বের আক্রোশ ও চক্রান্তের অংশ হিসেবে অফিস কক্ষের গোপন সিসি ক্যামেরা থেকে স্বামী স্ত্রীর ওই ভিডিও সংগ্রহ করে তা মিডিয়ায় ছড়িয়ে দেয়। পুরো ঘটনাটিকে চরিত্র হনন ও ব্ল্যাকমেইলের অপচেষ্টা উল্লেখ করে চালক ওবায়দুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।